17 বছর ঘর থেকে বেরোতে পারেন নাই, 70 বছরও পারবেন না ইনশাল্লাহ। আপনাদের পিছনে কিন্তু সিল মারা, একজনকেও পথে বের হতে দেব না। প্রত্যেক থানায় মামলা দেব, হাজার হাজার মামলা হবে। সুতরাং যদি ওই সংগঠনের কেউ থেকে থাকেন, উপরে সংবাদ পৌঁছাইয়া দিবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ স্পষ্ট চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে, এই মামলা প্রত্যাহার হবে। শুধু প্রত্যাহার না, যারা মামলা চেয়েছেন, যেই জায়গায় ক্ষমা চাইলে ক্ষমা হয় সেই জায়গায় ক্ষমা চাইবেন, আর না হলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আপনারা মামলা দিবেন, আমরা মামলা দিব। কত থানায় কত মামলা আপনাদের নামে দিব। পুলিশকে অনুরোধ করব, সজাগ হন, সচেতন হন। আমরা যেমন থানা পাহারা দিতে জানি, যদি আমির নির্দেশ দেয় একটা গাড়ি চলতে পারবে না, একজন পথে দাঁড়াইতে পারবেন না। নমুনা দেখেন নাই 5 তারিখের পরে থানা আমরা পাহারা দিয়েছি। সুতরাং স্পষ্ট করে বলতে চাই, এই যে মামলাবাজদের উদ্ভব হয়েছে, আমাদের কাউন্সিলরের নামে নাকি মামলা দিয়েছে, ভাই এটা কি? আমাদেরকে কিন্তু আপনাদের মতো হইতে বাধ্য করবেন না। আপনারা মামলা দিলে আমরাও মামলা দিতে জানি। সুতরাং মামলাবাজির খেলা যদি শুরু হয়, আমাদের কারো পিছনে কিন্তু কালো দাগ নাই। আমাদের কোন নেতা সন্ত্রাসী না, আমাদের কোন নেতা চাঁদাবাজ না, আমাদের কোন নেতা খুনি না। আমাদের প্রাণপ্রিয় কাউন্সিলর 67 নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর, 75টি ওয়ার্ডের কাউন্সিলের মধ্যে শ্রেষ্ঠ কাউন্সিলর হাজী ইব্রাহিম উপস্থিত। নগর থানা সহযোগী সংগঠনের দায়িত্বশীল বৃন্দ এবং সমবেত তৌহিদি জনতা, বক্তব্যের শুরুতেই স্মরণ করতে চাই, যাদের জীবনের বিনিময়ে আমাদের উপর চেপে থাকা এই স্বৈরাচারকে আমরা অপসারিত করতে পেরেছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, তাদের রোগ মুক্তির কামনা করছি। প্রিয় ভাইয়েরা আমার, স্পষ্ট করে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সাল থেকে ধারাবাহিকভাবে এদেশের সকল অপশক্তিকে অপসারিত করে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পানে এগিয়ে যাচ্ছে। তাই 87 সাল থেকে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন অন্যায়ের সাথে আপোষ করে নাই, ক্ষমতার সাথে আপোষ করে নাই, তাগুদের সাথে আপোষ করে নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমরা 71-এ বড় আশা নিয়ে লক্ষ জানের বিনিময়ে এদেশকে স্বাধীন করেছিলাম। স্বপ্ন ছিল এদেশকে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করব। কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা জীবন দিয়েছি, আমরা পঙ্গু হয়েছি, আমার মায়ের লাঞ্ছিত হয়েছে, কিন্তু আমরা বিজয়কে পাহারা দিয়ে রাখতে পারি নাই। ভাইয়েরা আমার, 72-এ যে সংবিধান আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই সংবিধানের সাথে এদেশের এই লক্ষ কোটি মুসলমানের কোনো সম্পর্ক নাই। আরেক দেশের সংবিধানকে কপি করে আমাদের চিন্তা চেতনার বিপরীত যে বৈশিষ্ট্য, যে আদর্শ, তা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। তাই 71-এ এত জীবনের বিনিময়ে বিজয় আসার পরেও আমাদের এই দেশে শান্তি আসে নাই, আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই, আমরা স্বাধীনতার সুফল পাই নাই। ভাইয়েরা আমার, যার কারণে আবার 24-এর সৃষ্টি হয়েছে। ছাত্র জনতার এই আন্দোলনে একমাত্র রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে রাজপথে ছিল। আমাদের আমিরের নেতৃত্বে, আমাদের শায়েখে চরমনাইর নেতৃত্বে আমরা এই বিজয় এনেছি। সুতরাং স্পষ্ট করে বলতে চাই, আজকে বিভিন্ন জায়গায় শুনি ফুটপাতে চাঁদাবাজি হয়, পরিবহনে চাঁদাবাজি হয়। ভাইয়েরা আমার, যারা আপনারা ফুটপাতে ব্যবসা করেন, যারা পরিবহনের সাথে জড়িত, আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, 1 টাকাও চাঁদা দেবেন না। সকল চাঁদা বন্ধ থাকবে। যদি কেউ চাঁদা নিতে আসে, বেঁধে রাখবেন, আমাদের নাম্বার দিয়ে যাব, আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি কোন সংগঠনের পরিচয় দেয়, তাহলে আরো বেশি করে বাঁধবেন। কাউকে ছাড় নাই, বিজয় আমরা এনেছি, এদেশ আমাদের ইচ্ছায় চলবে, কোন চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। পুলিশ আমাদের বন্ধু, কিন্তু 52 বছর বন্ধুর আচরণ পাই নাই। এই দেশ
ইসলামের ভিত্তিতে চলবে। সংবিধান সংশোধন নয়, আগেই বলেছি নতুন সংবিধান হবে, জনতার মতে কোরআন হবে সংবিধান। আমাদের নেতাকে এই সংসদের নেতা বানাতে হবে, কোনো আপোষ নাই। যদি ভাগ্যের পরিবর্তন চাই, যদি অপকর্মের সমাপ্তি চাই, বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই, পীর সাহেব চরমনাইকে জাতীয় সংসদের নেতা বানানোর কোনো বিকল্প নাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন।